হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। এজন্য আমি আজকে আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা একটি শরবতের রেসিপি শেয়ার করব, আর সেটি হলো মহাব্বত কা শরবত বা শরবতে মহাব্বত। এবং এই শরবতটি আপনারা বাসায় ঝটপট তৈরি করতে পারবেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। শরবতটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি জাল করে ফ্রিজে ঠান্ডা করে নেওয়া হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। রুহ আফজাটা কিন্তু এই শরবতের রেসিপিতে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আমি দুধের সাথে রুহ আফজাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। কালারটা কম হওয়াতে আমি এখন আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। আপনারা আপনাদের প্রয়োজন মতো রুহ আফজাটা দিবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা দেওয়ার কারণে শরবতে একটা ভালো টেস্ট আসবে। আপনারা চেষ্টা করবেন কনডেন্সড মিল্কটা দেওয়ার জন্য। এখন আমি কনডেন্সড মিল্কটাকে ভালোভাবে মিশিয়ে নিব। কনডেন্সড মিল্কটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনিটা না দিতে চাইলে সেক্ষেত্রে কনডেন্সড মিল্কের পরিমাণটা বাড়িয়ে দিবেন। চিনিটা মেশানো হয়ে গিয়েছে। শরবতে মহাব্বতে মেন উপকরণ হলো তরমুজ, তাই আমি এখন এই তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে দুধের মধ্যে দিয়ে দিব। এই শরবতটা দিল্লির ফেমাস স্ট্রিট শরবত এবং বর্তমানে বাংলাদেশের স্ট্রিট শরবত হিসেবেও এই মহাব্বতের শরবতটা খুবই ফেমাস। তরমুজটা কেটে কেটে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আইস কিউব। আইস কিউবটা দেওয়া হয়ে গেলে শরবতে মহাব্বত বা মহাব্বতের শরবতটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি এই মহাব্বতের শরবতটাকে গ্লাসে সার্ভ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল মহাব্বতের শরবত বা শরবতে মহাব্বত। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই মহাব্বতের শরবতটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।